হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য আজকের ক্লাসটা। তোমাদের সামনেই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমি আগের দিন সেট ওয়ানেরই 1-এর দাগ আর 2-এর দাগের অঙ্ক করিয়েছিলাম। আজকের 3-এর দাগের অঙ্ক করাবো, কারণ সেট ওয়ানে তোমাদের দুটো ক্লাস হবে, কারণ একটা ক্লাসে করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য দুটো ক্লাস করেছি। তো দেখো 3-এর দাগের 1-এর প্রশ্নটা দেখো। চিনির দাম বেড়ে যায়, আমরা ঠিক করেছি এখন থেকে চিনির ব্যবহার 4% কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। বর্তমানে ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। ওকে, তাহলে চিনির ব্যবহার দেখো, চিনির দাম বৃদ্ধি পাওয়ার জন্য চিনির দাম বেড়ে গেছে, তাহলে আমি কি লিখব? দেখো, চিনির দাম বৃদ্ধি পাওয়ার জন্য ব্যবহার কমাবো সমান 4%। অতএব 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে সমান, অতএব 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে। দেখো, 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে সমান 625 গুণিতক 4%, কারণ 625-এর ওপর তো 4% চিনি ব্যবহার কমাবো, তাই তো? তাহলে দেখো, 625 গুণিতক 4 বা এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 হয়ে যাবে, বুঝেছ? তাহলে দেখো, 4×25 কত হয়? 100। 25 মানে 25কে 25 দিয়ে কাটলে 625 হয়ে যায়। এবার তোমরা 5 দিয়ে করতে পারো, ঠিক আছে? তোমরা না যদি পারো, সেটা 5 দিয়ে কাটতে পারো। আমরা কি জানি, 4×25 100, এটাকে 5 দিয়ে যদি কাটি আমি, দেখো ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। 5×5 = 25, এটাকে যদি 5 দিয়ে কাটি, 5×1 = 5, 5×2 = 10, 5×5 = 25। আবার দেখো 5 দিয়ে কাটো, 5×2 = 10, 5×5 = 25। তাহলে আমার 25 কমছে চিনির ব্যবহার, ঠিক আছে? তাহলে আগে করতুম কত? 625, এখন তার উপর কত? 25 কমছে, তাহলে কত চিনি ব্যবহার করব? তো দেখো, তাহলে বর্তমানে প্রতিদিন চিনি ব্যবহার করব, তাহলে আমাকে বলেছে যে ব্যবহার কমার পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। অতএব বর্তমানে প্রতিদিন চিনি ব্যবহার করব সমান 625 থেকে আমার 4% কমছে, মানে তো 25 কমছে। 625 থেকে 25 গ্রাম বাদ দিচ্ছি, তার মানে হয়ে যাবে 600 গ্রাম। বুঝেছ? বর্তমানে প্রতিদিন চিনি ব্যবহার করব 600 গ্রাম। কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও। এরপর তোমাদের 3-এর দাগে 2-এর প্রশ্নটা ভালো করে দেখো। বলেছে 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 1 ভাগশেষ থাকবে। এটাই প্রশ্ন। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমরা লিখে দেব। দেখো, 8, 12, 16 ও 20। 16 ও দেখো এই সংখ্যাগুলো লিখেছি তো, 20 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো তাদের লসাগু। তাহলে 8, 12, 16 ও 20 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো তাদের লসাগু।
গু। ওকে, তাহলে দেখো 8, 12, 16, 20। আমি দেখো 2 দিয়ে করছি, লসও করতে হবে। 2 4 8, 2 6 12, 2 8 16, 2 10 20, তাই তো? তাহলে 2 4 কত হয় 8, 2 6 কত হয় 12, 2 8 কত হয় 16, 2 20, 2 10 20 তো। তাহলে এখানে আবার দেখো 2 দিয়ে যাবে। দেখো 2 দুগুণে 4, 2 3 6, দেখো 2 4 8, 2 5 2 5 10। দেখো আবার 2 দিয়ে আমি করব, 2 দিয়ে দুটোকে যাবে তো, তাহলে 2 খাওয়াচ্ছে। দেখো 2 1 2, 3 যাবে না বলে 3 বসিয়ে দিলাম, ঠিক আছে। 2 দুগুণে 4, এটা যাচ্ছে বলে করে দিচ্ছি। 5 যাবে না বলে 5 বসিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? এরপরে দেখো লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক, একগুলো নেওয়ার দরকার নেই। দেখো 2 2 2, এই 3টে 2 হয়ে গেলে পর 3 আছে, 3 গুণিতক আবার 2 আছে, 2 গুণিতক 5। তোমরা প্রত্যেকে এটাকে গুণ করো। গুণ করলে দেখো কত পাবে, দেখো ভালো করে। 2 দুগুণে 4, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমি সুবিধার জন্য 8 5 40। দেখো 2 দুগুণে কত 4, 4 দুগুণে 8, 8 5 40। একবার এইটাকে চলে এসছে 8 5 40, 40 যে 40 হলো। দেখো 40 দুগুণে কত 80, 40 দুগুণে 80। আর আর 3টা শুধু পড়ে রয়েছে, 80-র সঙ্গে 3 গুণ করো। দেখো 3 0 0, 8 3 কত 24, তাহলে কত হয়ে যাচ্ছে 240, 240 তো হচ্ছে। এরপরে ভালো করে দেখো, এখানে যেটা বলেছে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ থাকবে মানে কি, বেশি থাকবে। তাহলে এর সঙ্গে বেশি থাকবে মানে এক যোগ করে দিলেই আমার হয়ে যাবে উত্তর। অতএব দেখো 240 গুণিতক 1 যুক্ত 1। এই যুক্ত একটা কেন করলাম, যেহেতু আমার এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে এক ভাগশেষ থাকবে, সেই জন্য। তাহলে কত হয়ে গেল বলো, 240 সঙ্গে 1 গুণ করলে 240 হবে, আর এর সঙ্গে 1 যোগ করলে 241 হয়ে যাবে, সমান 241। এটা হয়ে গেল 241 হয়েছে। আবার দেখো 240-এর সঙ্গে 240-এর সঙ্গে আমি 2 গুণ করব। কত 2 গুণ করব, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তো আমার সে এক ভাগশেষ থাকবে। আমি 1 সেই জন্য আবার যোগ করলাম। করলে দেখো 240-এর সঙ্গে তুমি যদি 2 গুণ করো, দেখো 240-এর সঙ্গে তুমি 2 গুণ করে দেখে নাও, 2 0 0, 2 4 8, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 480। তাহলে 480 হলো। 480-র সঙ্গে এই 1 যোগ করব, যুক্ত 1, তার মানে কত হয়ে যাবে 481 হয়ে যাবে। তুমি পরিষ্কার এবার দেখে নাও যে 241 পেয়েছো। 13 দ্বারা বিভাজ্য মানে 13 দিয়ে দেখো ভাগ যাবে। এটাকে আমি 13 দিয়ে ভাগ করে দেখাচ্ছি। দেখো 13 1-কে 13, 13 1-কে 13, 1 1, না না এটা তো এরকম করলে হবে না, ঠিক আছে। 240 1-এ 241, আচ্ছা 281-কে 481-কে দেখো তো, এটা যাচ্ছে না। দেখো 13 1-কে 13, 13 2 26, 13 3-এ 39, ঠিক আছে, 13 3-এ 39। এরপরে দেখো আমি এটা বিয়োগ করলে কত হবে, 9 হবে, তাই তো। বিয়োগ করলে 9, 1, 13 7-এ 91, ঠিক আছে। তাহলে এটা আমার 13 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক আছে। প্রথমে এটা যাচ্ছিল না বলে আবার 2 গুণ করে তার সঙ্গে 1 যোগ করলাম, তাহলে এটা আমার 13 দ্বারা বিভাজ্য হচ্ছে, বুঝতে পেরেছো? সেই জন্য দেখো 13 দ্বারা বিভাজ্য যেমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো, যা এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তাহলে এটাই তো আমাদের উত্তর। ওকে, তাহলে দেখে নাও। অতএব আমি উত্তরটা লিখে দিচ্ছি।
এইটা হচ্ছিল না বলে আবার এটা 2 দিয়ে গুণ করার পর 1 যোগ করে আবার এটা করলাম, বুঝতে পেরেছো? অতএব 13 দ্বারা বিভাজ্য, দেখো দেখে লিখি, 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 13 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা এইটাই দেখে দেখে লিখছে। দেখো 13 দ্বারা বিভাজ্য এমনের জায়গায় ক্ষুদ্রতম সংখ্যা লিখে দিলাম, এইটা এমনটা বাদ দিলাম, ঠিক আছে? ক্ষুদ্রতম সংখ্যা 481 এমন ক্ষুদ্রতম সংখ্যা হলো 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা হলো 481, যা দেখো এইটা লিখে দাও পরপর 8, 12, 16 ও 20 দ্বারা বা দিয়েও করতে পারো, আমি দ্বারা করেছি। 20 দ্বারা ভাগ করলে 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, 1 ভাগশেষ থাকবে। দেখো এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়, এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য, সেই জন্য এটাই উত্তর, বুঝতে পেরেছো? তাহলে দেখো জাস্ট এটা আমি দেখে দেখেই লিখলাম, এটা কারো মুখস্থ করার দরকার নেই, এইভাবে লিখে দেবো। 13 দ্বারা বিভাজ্য এমনটা কেটে দেবো, ক্ষুদ্রতম সংখ্যা এখানে হলো নেই, লেখোর জায়গায় একটা ক্ষুদ্রতম সংখ্যা হলো করে দেবো 481, যা এরপর যেরকম আছে আবার দেখে দেখে পরপর সেরকম লিখে দিলাম, বুঝতে পেরেছো? তাহলে খুব সহজ, অঙ্কটা করে নাও প্রত্যেকে। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, আমি একটু জুমিংটা ছোট করছি, তাহলে দেখতে পাবে সব। আশা করছি এবার দেখতে পাচ্ছ প্রত্যেকে। এরপর 3-এর দাগের 3-এর অঙ্কটা ভালো করে দেখো, ঠিক আছে? 3-এর দাগের 3-এর অঙ্কটা দেখো। এখানে যেটা বলেছে, মনোজিৎ তার মার্বেলের 0.125 অংশ বোনকে এবং 0.75 অংশ ভাইকে দেওয়ার পর তার কাছে 40টি মার্বেল রইল। প্রথমে মনোজিৎ কটি মার্বেল ছিল? প্রথমে মনোজিতের কাছে কটি মার্বেল ছিল হবে? প্রথমে মনোজিতের কাছে, এখানটায় করো, কাছে কটি মার্বেল ছিল? তাহলে অঙ্কটা একটু বড় হবে, সেই জন্য তোমরা প্রত্যেক একটু মন দিয়ে দেখো, ঠিক আছে? ধরি মনোজিতের কাছে মার্বেল ছিল সমান 1 অংশ। তাহলে আমি জানিনি, আমি ধরে নিচ্ছি মনোজিতের কাছে মার্বেল ছিল কত অংশ? 1 অংশ। ওকে, এরপরে দেখো, মনোজিৎ তার মার্বেলের এত অংশ বোনকে দেন। মনোজিৎ তার বোনকে দেন, দেখো মনোজিৎ তার বোনকে দেন সমান 0.125 অংশ, এবং মনোজিৎ তার বোন আর এখানে ভাইকে দেন সমান, ভাইকে কত দিয়েছে? 0.75 অংশ। ওকে, 0.75 অংশ, এটা ভাই খাবে।
তাহলে এখন মনোজিতের কাছে রইল সমান, এখন মনোজিৎ এর কাছে রইল সমান টোটাল কত অংশ ছিল? এক অংশ ছিল। এক থেকে তার বোনকে, তাহলে তার কাছে টোটাল তো এক অংশ ছিল, এক থেকে তার বোনকে কত দিয়েছিল বলো? এইটা দিয়েছিল, তাহলে 0.125 প্লাস তার ভাইকে কত দিয়েছিল? 0.75 অংশ। ওকে, তাহলে দেখো এক মাইনাস এটা যোগ করো তুমি, 0.125 আর এখানে 0.75, এখানে কিছু নেই মানে 0, তাহলে 578.0, তাহলে কত হচ্ছে? 0.875 অংশ। ওকে, সমান, তাহলে দেখো তুমি এক থেকে এক দশমিক, একের পর দশমিক দিয়ে তুমি তিনটে শূন্য দিয়ে দাও, কারণ দশমিকের পর যেহেতু তিনটে সংখ্যা আছে। তাহলে দেখো বিয়োগ করার নিয়ম কি? দশমিকের সোজা দশমিক বসিয়ে 875 পরপর সংখ্যাগুলো বসিয়ে এখানটায় 0 করে এখানটায় বিয়োগ করে দাও। তাহলে 5 এক এক দিয়ে দিলে 8 9 10 2 এক এক দিয়ে দিলে 9 1 দশমিক, তাহলে এখান থেকে এক ধার নিয়ে দিয়েছিলে, তাহলে শূন্য হয়ে যাবে এটা, তাহলে হয়ে যাবে 0.125 অংশ। তাহলে দেখো এটা প্রথমে আমি যোগ করলাম, তারপর এটা বিয়োগ করলাম, ঠিক আছে? তাহলে মনোজিতের কাছে মার্বেল রয়েছে কত? 0.125 অংশ। কিন্তু প্রশ্নতে বলছে এটা নয়, প্রশ্নতে বলছে দেওয়ার পর যেটা পড়ে রয়েছে সেটা 40টি মার্বেল, এটা মানে 40টি মার্বেল, ঠিক আছে? তাহলে আমি এখানটায় দেখো করছি, এটা অঙ্কটা বড় হবে, মুছে দিচ্ছে এটা, দেখো ভালো করে দেখে নাও। অতএব 0.125 অংশ সমান 40টি মার্বেল, 40টি মার্বেল। অতএব দেখো মনোজিতের কাছে প্রথমে মার্বেল কত ছিল? এক অংশ ছিল, তো তাহলে এক অংশ সমান, এক অংশ সমান আমরা কি করব বলো? এটাকে গুণ, দেখো তাহলে 0.125 অংশ মার্বেল মানে যদি 40টাকে বোঝায়, তাহলে এক অংশ মানে আমার কটা সেটাই আমাকে উত্তর বের করাতে হবে। অতএব এক অংশ সমান 40 ভাজিতক 0.125। ওকে, তাহলে ভালো করে দেখো, বা এটা তুমি এইভাবে ভাগ আকারে না করে আমি এইটা দেখো, আমি 40 বাই এটা নিচে লিখে দাও 0.125 মার্বেল করে দাও, এরপর কাটাকুটি করো। তাহলে এত অংশ মার্বেল যদি 40টাকে বোঝে, তাহলে এক অংশ মার্বেল মানে 40 বাই এইটাকে বোঝাবে, এটাকে কাটাকুটি করো, ঠিক আছে? তাহলে আমি এটা এখন লিখছি না, আমি দেখতেই গিয়েছিলাম সাইড জায়গাটা ধরবে নাকি, সেই জন্য। দেখো তাহলে এই দশমিক তোলার জন্য এক দশমিকের কটা সংখ্যা আছে? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য বসিয়ে দাও। তাহলে দেখো 25 5-এ 125, 25 4-এ 100 আর একটা শূন্যর জন্য শূন্য বসিয়ে দাও। 5 8-এ 40, তাহলে 8 4-এ কত হয়? 32 আর একটা শূন্য, তাহলে 320টি মার্বেল হবে, 320টি মার্বেল। ওকে, এটাই উত্তর, 320টি মার্বেল। তাহলে প্রথমে মনোজিতের কাছে আমি এবার উত্তর লিখে দিচ্ছি। অতএব প্রথমে মনোজিৎ এর কাছে 320টি মার্বেল ছিল। প্রথমে মনোজিতের কাছে কটা মার্বেল ছিল? 320টি মার্বেল ছিল। তাহলে আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। মনোজিতের কাছে মার্বেল কটা ছিল সেটা জানিনি, আমি সেটা ধরে নিয়েছিলাম এক অংশ। ওকে, মনোজিৎ তার বোনকে দেন, এখানে পরিষ্কার বলে দিয়েছে 0.125 অংশ।
ক্লিয়ার। মনোজিৎ তার ভাইকে দেন, এটাও বলে দিয়েছে 0.75 অংশ। তাহলে এখন মনোজিতের কাছে দেওয়ার পর কতটা মার্বেল আছে সেটাই প্রশ্ন। মনোজিতের কাছে মোট মার্বেল ছিল তো 1 অংশ, 1 অংশ থেকে সে দিয়ে দিয়েছে, তার সেই জন্য বাদ দিয়ে দিচ্ছি। কত দিয়েছে? এটা তার বোনকে দিয়েছে আর এটা তার ভাইকে দিয়েছে। তাহলে 1 মাইনাস এই দুটোকে যোগ করলে আমার হয়ে যাচ্ছে 0.875 অংশ। তাহলে 1 থেকে যদি এটা বাদ দিই আমার হয়ে যাচ্ছে 0.125 অংশ। আমি তোমাদের এখানে আগেই যোগ বিয়োগ করে দেখিয়ে দিয়েছিলাম, এটা শুনতে পেয়েছো? এরপরে দেখো 0.125 অংশ মানে 40টা মার্বেল, মানে তার কাছে যেটা পড়ে রয়েছে তার কাছে এখানে পরিষ্কার বলে দিয়েছে পড়ে রয়েছে 40টা মার্বেল, কিন্তু আমরা এখানে দেখছি পড়ে রয়েছে কত? 0.125 অংশ মার্বেল। তাহলে 0.125 অংশ মার্বেল মানেই 40টা মার্বেল। তাহলে এক অংশ মার্বেল মানে বলেছে মনোজিতের কাছে কটা মার্বেল আছে, মনোজিতের কাছে প্রথমে তো ধরেছিলাম 1 অংশ মার্বেল আছে। তাহলে 1 অংশ মার্বেল মানে 40 বাই এইটা। এরপর দেখো দশমিক তোলার জন্য 1, আর এরপর 3টে সংখ্যার জন্য 3টে শূন্য হয়ে গেল। 25 5 125, 25 4 100, আর একটা শূন্যর জন্য শূন্য, তাহলে 40 হয়ে গেল। 5 আষ্টে কত? 40, আর 4 আষ্টে কত? 32, আর একটা শূন্যর জন্য এখানটায় শূন্য বসিয়ে দিলাম, তার মানে 320টি মার্বেল প্রথমে মনোজিতের কাছে ছিল, 320টি মার্বেল। ওকে, করে নাও প্রত্যেকে নিজের খাতাতে। এরপর তোমাদের 3-এর দাগের আর অঙ্ক নেই, 3-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এরপর আমি 4-এর দাগের অঙ্ক করাবো। তো 4-এর দাগে তোমাদের 2টো অঙ্ক আছে, 2টো অঙ্ক করালেই তোমাদের সেট 1টা পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো 4-এর দাগের দেখো প্রথম অঙ্কটা আছে যোগের সংযোগ নিয়ম যাচাই করো, -5, -3, -2। যেহেতু আমাকে যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলেছে, তাহলে দেখো ভালো করে, প্রথমে -5 যুক্ত -3, এটা আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, দিয়ে যুক্ত -2 করলাম। ভালো করে দেখো, তাহলে এটা সঠিক উত্তর কি হবে একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো -5 প্লাস মাইনাসে কি -3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, প্লাস মাইনাসে প্লাস যেরকম আছে -2 রেখে দিলাম। এরপরে দেখো তাহলে মাইনাস কত হয়ে যাবে? -8 হয়ে যাবে। প্লাস মাইনাসে কি -2 হয়ে গেল, তার মানে কি -10। এটা একটা হয়ে গেল। যেহেতু যোগের আমাকে সংযোগ নিয়ম যাচাই করতে বলেছে, তাহলে এটা আমি এটা হয়ে গেল। এরপরে দেখো আমি দেখো -5 যেরকম থাকলো প্লাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -3 যুক্ত -2। ওকে, তাহলে দেখো সমান -5 যুক্ত -3 প্লাস মাইনাসে -2 সমান -5 প্লাস, এটা কি হয়ে যাবে দেখো, মাইনাসে মাইনাসে কি এটা কি হয়ে যাবে? -5 হয়ে যাবে। তো তাহলে এটা -5 হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো -5 প্লাস মাইনাসে -5, তার মানে কি -10ই হয়ে যাবে তোমার। ওকে, -10 হয়ে যাবে। তাহলে এটাও -10, এটাও -10, তাহলে দুটোই কি নিয়ম মেনে চলেছে। তাহলে নিয়ন্ত্রিত সংখ্যার যোগ, অতএব নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলেছে। সংযোগ নিয়ম, যোগের সংযোগ নিয়ম। আচ্ছা, নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। সংযোগ নিয়ম মেনে চলে। 4-এর দাগের 1-এর অঙ্কটা হয়ে গেল। তোমাদের আর একটা অঙ্ক আছে, আর একটা অঙ্ক করলে তোমাদের সেট 1টা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কমপ্লিট হয়ে যাবে। ওকে, করে নাও প্রত্যেকে। দেখো এরপরে দেখো 4-এর দাগে 2-এর অঙ্কটাতে বলেছে সরল করো। আমি এখানে দেখো করলাম সমান 12 মাইনাস -3 প্লাস
দেখো এখানে +6-এর বিপরীত সংখ্যা বলেছে মানে -6। ওকে, তাহলে 12, দেখো মাইনাসে মাইনাসে +3 প্লাস মাইনাসে -6 হয়ে গেল। তাহলে 12-র সঙ্গে 3 যোগ করলে 15 -6, তার মানে 9 হবে তোমাদের সঠিক উত্তর। এটাই তোমাদের উত্তর। ওকে, এটাই তোমাদের উত্তর। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। এরপর তোমাদের ম্যাথের সেট 2 নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সেট 1-এর পার্ট 2 ক্লাস। ওকে, প্রত্যেকে ভালো থেকো।